জীবন শেখার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি সজনে ডাঁটার রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে রেসিপিটা শুরু করব। তার আগে আমি সজনে ডাঁটা আর আলুটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, শুধু তেলটা গরম হওয়ার অপেক্ষা। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে এগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। ডাঁটার মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে দেব, দিয়ে সমস্ত ডাঁটার সঙ্গে সমান হয়ে যাতে মিশে যায় একটু নাড়িয়ে দেব। ডাঁটাগুলো এখানে ভাজা হয়ে গেছে, এবার ডাঁটাগুলোকে আমি তেল থেকে তুলে নেব অন্য একটা পাত্রে। ডাঁটাগুলো তোলা হয়ে গেছে, এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ। লবণ দিয়েও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে ভেজে নেব। আলুর মধ্যে সামান্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। দিলে হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবারে আলুগুলোকে তেল থেকে নামিয়ে নেব। ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরেটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো যতক্ষণ না এর মধ্যে থেকে একটা সুন্দর স্মেল আসছে ততক্ষণ। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাটাকে দিয়ে আমি ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, যাতে তেলটা না ছিটকায় তার জন্য। খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে আমি অ্যাড করলাম সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডাঁটা আর আলুটা। ডাঁটা আর আলুটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। এবার আমি সবজির মধ্যে দিয়ে দিলাম বাটি দেওয়া জলটা, যে বাটিতে আমি সর্ষে বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে একটা জল দিয়ে দিলাম। জলটা আমি খুব অল্প পরিমাণ দিলাম, যেহেতু সবজিগুলো আগেই সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি অ্যাড করে দিলাম একটু চিনি আর দেবো একটু সামান্য লবণ। লবণটা এখানে খুব অল্পই দেবো, কারণ যেহেতু ডাঁটা আর আলু ভাজার সময় আমি লবণটা দিয়েছিলাম। দিয়ে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।